নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ, এমন মন্তব্য করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে, আর বিএনপিকে সংস্কারের একমাত্র ধারক বাহক উল্লেখ করে দলের অবদান যেন বিফলে না যায় সেদিকে খেয়াল রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন বিএনপির নেতারা। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে ফেসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলোচনা সভার প্রবন্ধ পাঠ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। গত ১৭ বছর দলের নেতাকর্মীরা কিভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তার চিত্র তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচিত সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে দলের মিডিয়া সেলের অন্যতম সদস্য ফারজানা শারমিন পুতুল অভিযোগ করে বলেন, দেশ থেকে ফ্যাসিজমের বিদায় হয়েছে, তবে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। ফ্যাসিজমের বিদায় হয়েছে, গণতন্ত্র কিন্তু এখন পর্যন্ত পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার এই যে সংগ্রাম, এই যে পথ চলা, এতে যেন আমরা সবাই একসাথে পথ চলতে পারি। আবার সেই উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি নিশ্চিত করব, স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং সুনিশ্চিত করব আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় মালিকানা জনগণ হিসেবে ফেরত পাই ইনশাআল্লাহ। কয়েকজন উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ২৪-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করেছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের অভিযোগ উঠবে? রেলের একজন সাবেক ডিজি বলেছে রোজার মাসে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জড়িত। দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে দেশে অনবরত অস্থিরতা তৈরির চেষ্টা করছে পতিত সরকার, এমন মন্তব্য করেন রিজভী। শেখ হাসিনা দেশটাকে কি করেছিলেন? দেশটাকে করেছিলেন লুট করার, একেবারে ঝেঁটিয়ে জনগণের টাকা নিজের কাছে পুঞ্জীভূত করে রাখার কাজ করে গেছে। ঘাপটি মেরে এটা এখন নানাভাবেই তারা খরচ করার চেষ্টা করছেন এবং সেটা দিয়ে নানা ধরনের নাশকতা আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখি। এ সময় ফেসিবাদের দোসর ও ফেসিবাদকে যারা প্রলম্বিত করেছে তাদের সবার দ্রুত বিচারের দাবি জানান বিএনপির এই সিনিয়র নেতা। কোনো আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা এবং অগণতান্ত্রিক নিপীড়ন নির্যাতন মানুষের উপর চালানোর সাহস পাবে না। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।